আমার মোবাইলে থাকা শুধুমাত্র এই একটা স্ক্রিনশট দেখেই আমার হাজবেন্ড আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করে ফেললো। আসলে মেয়েদের রূপবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি জরুরি। তো আপুরা, আপনাদের মোবাইলে কার কতগুলো করে স্ক্রিনশট আছে আজকের ভিডিওতে কিন্তু কমেন্ট করতে হবে, এবং সেই সকল ভাইয়াদের মেনশন করতে হবে যে সকল ভাইয়ারা আমার আপুদের মনের ইচ্ছা পূরণ করে না। এবার চলুন আমার পুরো গল্পটাই শেয়ার করা যাক, কিভাবে আমার ফোনে শুধুমাত্র একটা স্ক্রিনশট দেখেই আপনাদের ভাইয়া আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করে ফেললো। আমি জানি প্রতিটা মেয়ের ফোনে একটা না একটা পছন্দের জিনিস অবশ্যই স্ক্রিনশট দেওয়া থাকে। আমার ফোনেও তেমন অনেক স্ক্রিনশট আছে, বাট আপনাদের ভাইয়ার এই স্ক্রিনশটটা দেখার পরে মনে হয়েছে যে না, এই জিনিসটা অনেক বেশি সুন্দর আর তার বউকে পড়লেও নাকি অনেক বেশি সুন্দর লাগবে। তারপরে সে আমার মেসেঞ্জারে ঢুকে আমার মেসেঞ্জার চেক করে আর দেখতে পায় যে আমি কুঞ্জ জুয়েলার্স থেকে এই জিনিসটার স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। আর পরবর্তীতে তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে কিন্তু আর দেরি না করে তাদের সাথে যোগাযোগ করে চলে যায় ঢাকায় যমুনা ফিউচার পার্কে কুঞ্জ জুয়েলার্স এর যে আউটলেটটা আছে সরাসরি ওখানে। অনেক আপুরা দেখলাম আমার এই ভিডিওগুলো দেখার পরে কমেন্ট করতেছেন যে আমার খুশিতে আপনাদের অনেক বেশি খুশি লাগছে। আসলে তারাই প্রকৃতপক্ষে ভালো মানুষ যাদের অন্য খুশিতে খুশি লাগে। আর যেই সকল আপুরা কমেন্ট করতেছেন যে আপনার জামাই তো টাকাই নাই, আপনার তেল বেচার টাকা দিয়ে সে আপনাকে গিফট করে, তো এটা নিয়ে আবার এত ভাব নেওয়ার কি আছে? তো তাদের উদ্দেশ্যে বলি, আমাদের ছোট্ট একটা সংসার, আর এই সংসারে যদি 2 টাকাও থাকে সেটার অর্ধেক টাকা আমার হাজবেন্ডের আর অর্ধেক আমার, আমাদের দুইজনেরই সমান সমান অধিকার। ঠিক তেমন আমরা দুইজন মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন রাত পরিশ্রম করে আজ এত দূরে। আমি যেমন আমার হাজবেন্ডের প্রতিটা ইচ্ছা চাহিদার প্রতিটা কথার প্রায়োরিটি দেই, আমার হাজবেন্ডও ঠিক তেমন। সেও আমার প্রতিটা কথা, আমার প্রতিটা ইচ্ছা, আমার কখন কি লাগবে না লাগবে, আমি কোনটায় খুশি কোনটায় আমি দুঃখ পাই, সবকিছু বোঝার চেষ্টা করে। আমরা দুইজন মিলে একজন আরেকজনের হাতটা খুব শক্ত করে ধরেছি এবং লাইফে ওপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির ধাপগুলো একে একে পার করছি। বোকা পুরুষ নিজের শখের নারীকে চাকরানি বানিয়ে নিজে হয়ে থাকে চাকর, আর বুদ্ধিমান পুরুষ নিজের বউকে রানী বানিয়ে সে হয়ে থাকে রাজা। তো আমিও সেই রকম এক রাজার রানী। যে সকল আপুরা আমার ভিডিওতে এসে আজে বাজে কমেন্ট করেন, দয়া করে আপনাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তাহলে অবশ্যই ব্লক করে দিবেন। আর যদি খুব বেশি জ্বলে তাহলে নিজে আর্ন করার চেষ্টা করুন, নিজের প্রিয় মানুষটার হাত ধরে উচ্চতর পর্যায়ে উঠুন। দয়া করে ঘরে বসে থেকে কারো ভালো সহ্য করতে না পেরে উল্টাপাল্টা কমেন্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। যাই হোক, আমার হাজবেন্ডকে দেখেই বুঝতে পারতেছেন যে সারাটা দিন কতটা পরিশ্রম করেছে শুধুমাত্র আমার মুখে একটু হাসি ফোটানোর জন্য। দেখেন, সে আমাকে সারপ্রাইজ করবে বলে কাঁধে থেকে এখনো ব্যাগটাও নামায় নাই, মানে পুরা ঘামে একদম ভিজে গেছে। মেয়েরা আসলে এতটুকুই খুশি। 5 টাকার একটা গোলাপ ফুল হলেও যদি কোনো মেয়েকে হাতে নিয়ে এসে হুট করে দেওয়া যায় তাহলে দেখবেন তার মুখে যে হাসি সেটা কিন্তু কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না। তাই সকল ভাইয়াদের উদ্দেশ্য করে বলবো, আপনার প্রিয়জনকে 5 টাকার জিনিস হলেও মাঝে মাঝে একটু এভাবে সারপ্রাইজ করবেন, আর অবশ্যই সেটা সামর্থ্য অনুযায়ী। আমাদের বিয়ের পুরো একটা বছর আমরা দুইজন মিলে স্ট্রাগল করেছি, আলহামদুলিল্লাহ এখন আমাদের মন যা চাই আমরা সেটাই করতে পারি। আমরা দুইজনকে ছাড়া একদম অসম্পূর্ণ। যাই হোক, আমি জানি আমার কমেন্ট বক্সে অনেক আপুরাই আমার এই গলার মালাটা নিয়ে প্রশ্ন করবেন যে এখানে কতটুকু গোল্ড আছে বা এটার দাম কত পড়েছে। এখানে কতটুকু গোল্ড আছে আমি সেটা সঠিক বলতে পারলাম না, হয়তোবা দেখে অনেকেই বুঝতে পারতেছেন, বাট দাম পড়েছে 7,61,000 টাকা। যেহেতু আমি পাবলিক ফিগার, আমাকে কুঞ্জ জুয়েলার্স এর সবাই চেনে, সো সেহেতু আমাকে ওখানে কিছু ডিসকাউন্ট করেছে, এন্ড যারা যারা আমার মতো মানে আমার ভিডিও দেখে ওখানে কিনতে যাবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট করা হবে যদি আমার নাম নেন। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু শুধু দেখেন আমাকে খুশি করেনি, সে এখানে আরো সংসারের টুকিটাকি আরো বিভিন্ন ধরনের জিনিস কিনে নিয়ে এসেছে। বলা যায় আজকে সারাদিন সে এগুলাই করেছে। তো আজকে অনেক বেশি খুশি ছিলাম, আর আমার এই খুশিটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি অনেকের হয়তোবা খারাপ লাগতে পারে আমার ভিডিও, তারা একটু দয়া করে স্কিপ করবেন। এন্ড আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে চলেছি। দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলে আমাকে ডাকতেছে। আল্লাহ হাফিজ।